तो बंद करो अंकल। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো জানলার পাশে দাঁড়িয়ে থেকে তোমাদের কি মনে হচ্ছে? আসলে হচ্ছে গিয়ে বলেছে, একজন বলেছে, নাম বলবো না তোমাদের, 6 মাস পরে নাকি বিয়ের 6 মাস পরে নাকি ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়। আর আমাদের 6 মাস, বিয়ের 6 মাস কমপ্লিট হয়ে 7 মাস রানিংয়ে আছি। সেই জন্য দেখো এখন ভালোবাসার মানুষ এখানে আর জানলার পিছনে, ঠিক আছে? তো আমি চাই না যে হ্যাঁ ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাক। সেই জন্য কী করবো বলো তো, তোমাদের দেখাচ্ছি। ক্যামেরাটা বন্ধ করো। আজকে যেহেতু আবার বাঙালিদের প্রেম দিবস, তো আমি আমার ভালোবাসাটাকে নিয়ে চললাম প্রেম করতে। চলো। মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। ও মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। সো গাইজ, আমরা অনেকটা দেরি করে ফেলেছি অঞ্জলি দেওয়ার জন্য, যার জন্য এবছর আর অঞ্জলি দিতে পারলাম না। তো একটুখানি দাঁড়িয়ে পুজো দেখে নিলাম, সরস্বতী পুজো। এখানে আমরা ভয়েস ওভার দিয়েছি কারণ গান চলছিল বাইরে, সেই জন্য। তো একটুখানি পুজো দেখে বেরোলাম আবার। গাইজ, এখন একটা কলেজের বাইরে আছি, বাট তোমাদেরকে একটা ভালো জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই কলেজের বাইরে, যেরকম আমরা ওয়েস্ট বেঙ্গলে, আমি চন্দননগরে থাকি, চন্দননগর কলেজের বাইরে যেরকম গঙ্গার পাড় ছিল, সেরকম দেখো এই কলেজের বাইরে দেখো সমুদ্রের পাড়, ঠিক আছে? সমুদ্রের পাড়ে এই কলেজটা। এই কলেজটা তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে সেই কলেজ, ঠিক আছে? এই কলেজের বাইরে আমি দাঁড়িয়ে আছি, মিষ্টু ভেতরে গেছে। তো ওই যে মিষ্টু ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মিষ্টু বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। চলো ভেতরে যাই, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দাঁড়িয়ে আছে। অঞ্জলি দিতে পারিনি আজকে আমরা, কেন কি এতটাই দেরি করেছে ও, যে মানে বলার মতো না। এতটাই দেরি করেছে, 2 ঘন্টা লাগিয়েছে সাজতে, 2 ঘন্টা। মোটেও না, আমার সাজ থেকে 2 ঘন্টা লাগিয়েছে, যার জন্য মানে পুরোহিত মশাই বলেছেন যে আর অঞ্জলি দেওয়া হবে না, তো অঞ্জলি দিতে পারিনি। দেন আমরা এসছি একটা কলেজে, আন্দামানের কলেজটা দেখালাম, ঠিক আছে? কি জয় হিন্দ কলেজ না কি কলেজ, আমি বাইরে অতটা দেখিনি, কিন্তু তোমাদেরকে আমি যেটা দেখালাম যে দেখো কলেজের বাইরে কিন্তু হচ্ছে গিয়ে সমুদ্রের পাড় আছে, ঠিক আছে? কলেজের বাইরেটা হচ্ছে সমুদ্র, বাইরেই সমুদ্র, আর আমরা ভেতরের দিকে আছি, কলেজের ভেতরে। তো চলো যাই ভেতরে, ঠাকুরটা কেমন হয়েছে চলো দেখবো। আর দেখে তারপরে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে রুমের দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কলেজের ভেতরে গিয়ে সবাইকে দেখলাম ফটোশ্যুট করতে। তো মিষ্টিরও ফটো উঠে দিলাম, আমরা দুজন মিলেও একটুখানি ফটো তুলে নিলাম এখানে। তো এখানেও ভয়েস ওভার করতে হয়েছে, গান চলছে বলে, ঠিক আছে? তো দেন তারপরে আমি ঠিক করলাম যে হ্যাঁ, মিষ্টুকে একবার প্রপোজ করা যায় কিভাবে। তো মিষ্টুকে এরপর প্রপোজ করব, তোমরা দেখতে থাকো। বুকে জ্বলছে আগুন, वो तो बंद करो अंकल। তোর জন্যই বাঁচা, তোর জন্যই মরি, কিভাবে আর তোকে বলবো যাই। মনের কিনারে চলে আয়। সো গাইজ, এখন আমরা ভেতরে গিয়ে ঠাকুরটা দেখলাম। এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আমরা ফটো ভিডিও তোমাদের দেখালাম যেটা, ঠিক আছে? তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই। আর তারপরে আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে? সামনে গঙ্গার পাড়, সরি, সামনে হচ্ছে সমুদ্রের পাড়, ঠিক আছে? এই দেখো কত মানে জাহাজ, মানে নৌকা দাঁড়িয়ে আছে, ছোটো ছোটো বোট দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এখন আমরা বাড়ির দিকে যাব, ঠিক আছে? বাস বা অটো করে যাব, ঠিক আছে? এখন প্রথমে অটো করে যাব, তারপর বাসে করে যাব। তো এই যে মিষ্টি দাঁড়িয়ে আছে, এখন ওয়েট করছে।
দেখি কোনো একটা বাস বা অটো এখান থেকে পেলে এখান থেকে সোজা যাবো বাড়িতে।